আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এক ভাই লেবু চাষ করছে। আমি এই প্রথম দেখলাম আমাদের হচ্ছে বিলের মাঠে লেবু চাষ হচ্ছে, শাহপুর ২ নং ওয়ার্ডের বিলের মাঠ। আমি ভাইয়ের কাছ থেকে কিছু জানবো যে ভাই এই লেবু চাষের উদ্যোগটা আপনি কিভাবে কোথায় থেকে পেলেন, কিভাবে এই আবাদটা করার প্রতি এত আগ্রহ হলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের হাতে তো দেখছি লেবু। লেবু এই যে লেবু আবাদটা যে করছেন, এটা আপনার মাথায় এই যে এই মাঠে এই প্রথম দেখলাম লেবু চাষ করা। ৬ বছর আগে আমি এই লেবুর আবাদ দেখেছিলাম হলে যে আপনার হ্যাঁ, এই কুষ্টিয়া জেলায়। হ্যাঁ। কুষ্টিয়া জেলা থেকে ওখান থেকে চারা নিয়ে আসি লাগানো। এটা কয়দিন পর পর তোলেন ভাই? ১৫ দিন পর পরে তোলা হয়। এখন বাজার যাচ্ছে কেমন? এখন ২৬০০ টাকা মন যাচ্ছে। ২৬০০ টাকা মন। আপনার এখানে কত বিঘা? এখানে আছে ৪ বিঘা। ৪ বিঘা। আনুমানিক করা যায় এই মাসে সপ্তাহে আপনি কয়দিন পর তোলেন লেবু? সপ্তাহে না, প্রতি আহ, ১৫ দিন পর পরে আপনার লেবু ওঠে বাগানে হলো ২৫ থেকে ৩০ মন। ৩০ মন। কত টাকা আয় আসে আপনার এটা থেকে? ধরেন প্রতি মাসে মাসে ধরেন আয় হচ্ছে হলো যদি আপনার ২৫, ৫০, ৭৫ হাজার টাকা মতো। ৭৫,০০০ টাকা আয় আসে। দর্শক ভাইয়ের কাছ থেকে জানতে চাইলেন। ভাইকে আমি আর একটা বলবো, যেটা হলো এই যে লেবুটা আবাদ করছে অনেক, এখানে বাগানটা আমি যদি ঘুরে দেখাতে যাই, আহ, এত দূর, যে পরিমাণে দূর আপনি আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না। ভাই এই যে লেবুর আবাদটা, এই ভিডিওটা দেখি কেউ যদি করতে চায়, সেই ক্ষেত্রে কৃষক, উনিও একজন কৃষক, যদি আপনার দেখা দেখি লেবুর আবাদ চারা করতে, এই যে থেকে আপনার কলম দিতে হবে এই গাছে। এই কলম, এই গাছ থেকে কলম এই গাছ দিলেই থেকে হবে। কলম দিয়ে লাগানো এগুলো। কেউ যদি আপনার এখান থেকে কলম নিতে চায়, আপনি দিতে তাহলে দিয়ে পারবেন? দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। দিতে পারবেন। অবশ্যই। সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা আমাদের হচ্ছে লাগবে। আপনি যদি মোবাইল জিরো নাম্বার ওয়ান 01 ডবল নাইন 99 ডবল সেভেন 77 898 898 ডবল সিক্স। 66। ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আবার আমাদের কমেন্টেও জানাতে পারেন যে লেবুর যারা হচ্ছে চারা নেবেন, এখান থেকে ডাল বেঁধে দিবে। ভাই সেক্ষেত্রে যদি অনেকেই ধরেন ৩ বিঘা ৪ বিঘা করে আবাদ করতে চাই, সেক্ষেত্রে একটু, আপনিও তো একজন কৃষক, সেক্ষেত্রে একটু ওনাদের জন্য ছাড় আছে? অবশ্যই আছে। অবশ্যই আছে। অবশ্যই আছে স্যার। আপনি যে এত বড় উদ্যোগটা নিছেন, কোন সময় আপনার এই বিলের মাঠে কৃষি অফিসার আসি, এই যে এত বড় একটা বাগান দিচ্ছেন, কোন সময় আসি আপনাকে একটা সাজেশন দিয়েছে? না, কোনো কৃষি অফিসার অফিসার এখনো আসে নাই আসি এখানে। নাই। না, এখানে কোনো। আপনি যে এত বড় আমার এই উদ্যোগটা নিছেন, আমার এই কৃষকে আরো কৃষক আছে লেবুর চারা তো শেষ ৮০টা আছে ওখানে। কিন্তু কৃষি অফিসারের এগুলো এখনো আসে আসে না। নাই। এটা তো আসা উচিত আমার মনে হয়। এখনো উনি আসে নাই। যত বড় বাগান লেবুর আবাদ করছে, উনার উনার পাশে দাঁড়ানো উচিত। উনি যাই বেচুক, ইনকাম করুক, এটা কিন্তু ঈশ্বরদী কৃষি অফিসারের হচ্ছে এটা একটা জানার বিষয়। এই যে এখানে যে বিলের মাঠে লেবুর বাগান হয়েছে, উনি কিন্তু ঠিকই জানে কোথায় কি অবশ্যই জানে। হচ্ছে, কিন্তু উনি আসি একটা বারও ট্রিটমেন্ট করেনি। ভাই আপনার তো নিজ জ্ঞানে এটা জি। আবাদ করছেন হ্যাঁ, আপনি, হ্যাঁ, অবশ্যই। কারোর আমার থেকে নিজের সাজেশন না সাজেশন না, নিয়েই না। আপনি এত দূর আগাই আগাই গেছেন। গেছে। যদি উপর থেকে একটু কৃষি অফিসারের আসে, যদি আপনাদেরকে আরো উদ্যোগ নেওয়ার কথা বলে, উৎসাহ দেয়, সেক্ষেত্রে আপনাদের লাভ হয় না? অবশ্যই লাভ হয়। কিন্তু তাদের আপনারা, সাজেশন আমার হ্যাঁ, সাজেশন তাদের সাজেশনে মিল নাও পড়তে পারে। না, হ্যাঁ, কারণ এর আগে একবার ফুল আসলো, সবই ঝরে পড়ে গেছে। কিছু মানে হ্যাঁ, ১০০ ভাগের ৯৫ ভাগই লেবু পড়ে গেছে। লেবু পড়ে গেছে। লেবু পড়ে গেছে। তাহলে তো ওই টাইমে আপনার বিশাল একটা মার। মার তো অবশ্যই মার। আর একটা তারপরে ওষুধ আপনার কৃষি অফিসের ওষুধ নিয়ে আসছিল, ওষুধ লিখে নিয়ে আসছিল, ওটা মারলাম, মারার পরে থাকলো না। থাকলো না। না, আবহাওয়ার কারণেই এগুলো হয়। আবহাওয়ার আবহাওয়ার কারণে। ঠান্ডা গরমের আবহাওয়ার জন্য জালিগুলো পড়ে গেছে। আমি সেই ঈশ্বরদী জালিগুলো এখনো আছে। আমি ঈশ্বরদী পাবনা জেলা কৃষি অফিসার যারা আছে, আমি অবশ্যই বলবো এই মাঠে নিম্নত ১০০ মানুষের কাছ গেছি, ১০০ মানুষই বলছে ওনাদের আমরা জীবনে এই মাঠে চোখে দেখিনি। কারণ কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, এই যে আপনি যে আবাদ করছেন, ভুঁইটা তো শুকা যাচ্ছে, এই যে পানি দেবো। তেল মেলের বিষয়ে আপনি তেলের কি বিষয় কোনো তেলের বিষয় সেদিন কৃষি অফিসার একটা সিগনেচার দিল, তেল দিল না। দিল না? পাম্প না, না পাম্প দিল সিগনেচার দেওয়ার পরও দিল না, না? না তেল দিইনি, ঘুরিয়ে আসি। ২ বার গেছিলাম। একবার বলে ভোটার আইডি কার্ড নিয়ে আসো, গেলাম ভোটার আইডি কার্ড তারপরে যায় দিই নাই। তাহলে তো আপনি অনেক হয়রান এখনকার এই হয়েছেন। মেশিন নিয়ে জাতীয় পাম্পে। পাম্পে? হ্যাঁ, এই মেশিন খুলিলে পাম্পে জাতীয় মাঠে থেকে টেবিলে তেল দেবে, তাহলে তারপরে তো ফেলবে। কৃষককে একটা পুরোপুরি হয়রান করা হচ্ছে হয়রানি, ভাই। অবশ্যই হয়রানি করা। অবশ্যই হয়রানি করা। এটার বিষয়ে আপনি, এই যে এই ভিডিওটা অনেকেই দেখবে, দেশ বিদেশ থেকে অনেকেই দেখবে, আপনি সরকারের উদ্দেশ্যে একটা কিছু বলবেন যে কৃষকের যে, সরকারের কৃষকের প্রতি সরকারের নজর দেওয়া ভালো। হ্যাঁ, কারণ তেলের বিষয় মাঠে যে অবস্থা, মাঠের জন্য তেল তেল যারা যারা দরকার নাই তারাই তেল পাচ্ছে।
কৃষি অফিসার সিগনেচার করে দিচ্ছে ওই তেলে যায় সারি মস্তানি দেখা তেল নিয়ে আসছে। আমরা তো আর মস্তানি দেখা তেল না 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 না, আর আপনাদের দরকার ওনারা পাচ্ছে না 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 আমার দরকার তেল এই দেখেন হ্যাঁ। মাটি ফাটি কি হ্যাঁ, অবস্থা মাটি ফাটি শেষ হয়ে কি গেছে। অবস্থা আপনার দেখো এখানে 5 বিঘা ভুঁই হচ্ছে 5 বিঘা লেবু। ভূমি মাটি ফাটি কি অবস্থা লেবুর বাগানে কিন্তু তাহলে তেল নাই। দর্শক, কৃষকের মুখ থেকে জানতে পারলেন, দেখেছেন এই যে 5 দিন আর মিনিমাম আর 2 দিন পরে যদি ভাই এটাতে যদি পানি না পানি দেওয়া না হয়, দিলে এই জালিগুলো সব খুলে পড়ে যাবে। পড়া আর শুরু হয়েছে এই দেখেন পড়তেছে দেখেন ওই দেখেন সব জালি পড়ে এই যে গেছে। জালি সবগুলো জালি পড়ে জালি গেছে। পড়ছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখেন, যদি কৃষকে আপনার হচ্ছে পানি বা তেল যদি না দেয়, কৃষকের তো আমি তো দেখছি মরা ছাড়া কোনো উপায় নাই, কারণ লক্ষ লক্ষ টাকা এই আপনার হচ্ছে এই বাগানের উপর ইনভেস্ট করা আছে। সেই বাঁশ ক্ষেত্রে বাঁশ সার বিষ সব স্প্রে করে কোনো লাভ নাই। কোনো লাভ নাই, কোনো লাভ নাই কারণ মাটির পানি না দিলে তো এই জালি সবই খুলে পড়ে যাবে। খুলি পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এই যে কাট করার পরও পান নাই, এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ আমি অবশ্যই আমি আমি কৃষি অফিসারের থেকে সিগনেচার করে পাম্পে গেছিলাম আমার তেল দেয় নাই তো। তেল দিই নাই, তেল দেয় নাই। আমি জেলা আমাকে প্রশাসনের কয় মেশিন হ্যাঁ নিয়ে যাও। আমাকে বলে যে মেশিন নিয়ে যাও। মেশিন নিয়ে যাওয়া মেশিন সম্ভব নিয়ে যাও এই মাঠে থেকে মেশিন নিয়ে যাওয়া সম্ভব এই সম্ভব নাকি? ধানের মাঠতে। আমি তো দেখছি কৃষকের সাথে এরা হচ্ছে পায়তারা শুরু করছে, মানে কৃষকে মারি ফেলা দেওয়ার চেষ্টা করছে। যেমন আর যাদের তেল দরকার হ্যাঁ। নাই তারাই তেল পাচ্ছে। তারাই তেল নিয়ে মাঠে মানে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে, ওরা নিয়ে যায় বিক্রি করতেছে কেউ কেউ। আর আলাদা যায় আর বিক্রি করছে। আলাদা যায় বিক্রি করতেছে কিন্তু কৃষকের তেল নাই। কৃষক যারা প্রকৃত কৃষক তাদের হ্যাঁ, তেল নাই। চিন্তা করেন কৃষক বাঁচবে কি করে তাহলে। আর সেই ক্ষেত্রে আপনি জেলা প্রশাসনের কাছে আর জেলা প্রশাসনে কালকে আমারে একটা হ্যাঁ সমিতি আছে সমিতির এর মাধ্যমে গেছিলাম। হ্যাঁ দেখি তারা কি বললো কালকে তেল দেওয়ার কথা আছে দেখি তেল পুরো দিতে পারে আশ্বাস তারা দিয়েছে। পানি দিয়ে আশ্বাস দিয়েছে যে তেল দেবো দেখা যাক কি ঠিক বলে। আছে, ওনারা যদি না দেয় ইনশাল্লাহ আমি আবার আপনার কাছে আসব। আর আমিও চেষ্টা করবো এই ভিডিওটা জেলা প্রশাসনের কাছে পৌঁছা দেওয়ার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি বাগানের, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পরও বাগানের আপনার পানি দেওয়ার না কারণে, পানি দিতে না পেরে আর প্রত্যেকটা লেবু ঝরে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি লেবু দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় লেবু ঝরে পড়ে যাচ্ছে। আমি যদি দেখাই, এই দেখেন ভিতরে বড় বড় লেবু প্রত্যেকটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং এই যে বাংলাদেশের যে কৃষকের, এই যে কৃষকের যে ঘাটতি, সেই ঘাটতি যেন সরকার তার পাশে দাঁড়ায়। আল্লাহ হাফেজ, সবাইকে সালাম আলাইকুম।